আমার যে কি কষ্টের দিন যাচ্ছে বাবা। তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম। না আমি নেবো না। তুমি কেন এসব নিয়ে আসতে গেলে তাই শুনি আমি একটু। পিন বাগদা যারা নদীতে জাল টেনে ধরে সেই পিন বাগদা ওরা কিনে নিয়ে আসে, জল তুলে ওই বেড়ির মধ্যে রাখছো। এই বয়সে উনি মাছ ধরেছেন। দেখো সামনে রায়মঙ্গল নদী, ঢেউ বেশি। আজকে যাবেন কিনা ভাবছেন নাকি? ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে? আমার ছেলে না থাকার মধ্যে একটা আছে আমার দেখেন। পাটা কি করে ভেঙেছিল? ও নদীতে ছেলেরা মাছ ধরতে গেলাম। এটাই হচ্ছে দিদিদের বাড়ি। ওর আম কাটা দেখে আমার জিভে জল চলে এসেছে। খাওয়াবে তো? তোমার রান্নাঘরটা ঠিক এমনই খোলামেলা। বৃষ্টি হলে তো সে জানতে পারবো না। টাকাটা এটা রেখে দিন। তুমি আমার বাবা, আমার বাবা বলতে এই বাড়িতে উনি একা থাকেন। অত ডেকেই নি, বলছে মা দেখো তোমার ভিডিও দেখাচ্ছে। নদীর পরিস্থিতি খারাপ বলে সবাই এখানে মানে ভাবছে কি করবে। চলো ওই নদীতে যাই মাছ ধরে। আগের গ্লাস কত করে? 10 টাকা 20 টাকা। এতগুলো কাঁচা আম পেরেছে। আম কেটে ছোট ছোট করে কুচি কুচি করে তার সাথে কাঁচা নুন। ঠাকুর যেতে হবে না, কটা কাঁকড়া নিয়ে যাও, বড় কাঁকড়া ধরেছে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে কুমিরমারি দ্বীপে আছি। পেছনে নদী আছে, দেখতে পাচ্ছ। বেশ নদীতে জল ভর্তি, মানে এখন বন চলছে বা ভরা কোটাল চলছে। তো আজকের আমি এই কুমিরমারি দ্বীপে এসেছি, এক দিদির বাড়িতে যাব। এর আগে একবার এসেছিলাম, একবার না দুবার এসেছিলাম। তো সেই দিদির সাথে একটু দেখা করব। কুমিরমারি বাজার ঘাটে নেমেছি, ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এর আগে যখন এসেছিলাম এখানে রাস্তা ছিল না, এখন নতুন করে দেখছি ইট পাতা হচ্ছে। আর ডান দিকের যে ঘর বাড়ি বেশ অনেকটা নিচে সামনে দেখতে পাচ্ছি। ও সামনে ওদিকে এখনও কাজ হয়নি, কাজ মোটামুটি এই পর্যন্ত হয়েছে। আজকে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে গাছের পাতা দেখে বুঝতে পারছো। আমি জানি না আমার ভয়েস ঠিকঠাক আসছে কিনা, অবস্থা খুবই খারাপ, এত হাওয়া হচ্ছে এখানে। তো যাই হোক, এরকম মানে এরকম যে হাওয়া হচ্ছে, রোদ থাকলেও গরম থাকলেও টেম্পারেচার অত হাই হচ্ছে না, বেশ মজা লাগছে। কিন্তু আজকে হেঁটে হেঁটে বক বক করতে, মানুষজনের সাথে কথা বলতে, বিশেষ করে তোমাদের সাথে কথা বলতে আমার অনেক অনেক বেশি ভালো লাগছে এই ওয়েদারের জন্য। আর এই যে সজনে ডাঁটা দেখা, বেশ মোটা সোটা সজনে ডাঁটা এখানে রাস্তার পাশে ঝুলছে, এদিকেও ঝুলছে। তো রাস্তার পাশে হলেও কেউ পেরে নিয়ে যাচ্ছে না। সামনে বাঁধের রাস্তা, এরকম একটা তিরপল টাইপের আর কি, প্লাস্টিক না কি জানি না, এটা এইভাবে ঢেকে দিয়েছে যাতে জলের স্রোত বা জলের ঢেউ এসে বাঁধে কোনো রকম ক্ষতি না করতে পারে। এটা কি কাকু? এই যে হ্যাঁ, এটা কি বস্তা না প্লাস্টিক? বস্তায় টিকবে এটা অনেকদিন থেকে? তো আপনি এই বাঁধের রাস্তা কি করছেন দুপুরবেলা? এই রাস্তাতে হাঁটছি। বাড়ি কোনটা আপনার? বাড়ির সামনে। আচ্ছা, ওদিকে আছে। আর এখন হাঁটছেন? তো আপনাদের এই আপনার কোনো বন্ধু বান্ধব নেই একটু গল্প করা, আড্ডা মারা এরকম? বন্ধু নেই? সারাদিন তো অনেক কষ্ট করেন, কাজ করেন, খাটনি করেন, তো তারপরে একটু বন্ধু বান্ধবের সাথে একটু গল্প গুজব করা, চায়ের দোকানে আড্ডা মারা, চা খাওয়া, এরকম হয় না? হয় ওই চা বাজারে গিয়ে হয়, ওই সামনে বাজার রইয়ে তো। ওরে আচ্ছা আচ্ছা, চা সন্ধ্যাবেলায় হয়। এত হাওয়া দিচ্ছে, আমাকে উল্টে ওদিকে পাঠিয়ে দিচ্ছে। অনেক হাওয়া তো এখানে। তো এই হাওয়া হচ্ছে, আমরা তো অনেক মজা পাচ্ছি। আপনারা কি ভয় আছে পাট কিছু হবে কিনা? ভয় নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু। তো এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, যে বাড়ি উপরে তিরপল দিয়ে চালা, আর যে মাটির দেওয়াল দেখতে পাচ্ছি ঠিক এমনই, মানে একেবারে। ও আচ্ছা, আছে তো এরকম একটা বাড়িতে। ও দিদা 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 ঘুমাচ্ছে এই বাড়িতে। দিদা একা থাকেন। ওদিকে রান্নার ব্যবস্থা। অসুবিধা আছে একটু গল্প করলে 1 মিনিট? আচ্ছা, কারেন্ট নেই? বলছি এই বাড়িতে আপনি একা থাকেন? আপনার ছেলে মেয়ে? আপনার ছেলে মেয়ে কোথায় থাকে? ছেলে মেয়ে কোথায়? বলছি আপনি একা থাকেন? একা একা? ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে নেই? রান্না বান্না খাবার ওই নিজেদের রান্না করে ভাত রান্না করে খাই, বাড়ি নিয়ে এখন রান্না করি না। না, খাবার দাবার কে দেয় আপনাকে? হ্যাঁ, খাবার কে দেয়? কেরা দেবে? ওই আয়লাই 2টো চাল দেয়,
ওই খাই কি করো আমার দেওয়ার কেউ নেই বাবা। ছেলে নেই? একটা মাইয়া আসছে ওই বেঙ্গলে থাকে আসেন। ছেলে? আমার ছেলে না থাকার মধ্যে একটা আসছে আমার দেখেন ওই কেনিকি থাকে। ক্যানিংয়ে থাকে? তো ভাবো ওনার এক ছেলে আছেন, ক্যানিংয়ে থাকেন, মাকে দেখেন না। আমার কেউ দেখে না আচ্ছা বাবা। আপনার স্বামী কত বছর আগে মারা গেছেন? শুনতে পান? গানে শুনতে পাই না, আচ্ছা আচ্ছা। গানে শুনতে পাই না, তাও হয়তো হাঁটতে পাই না, এই দুই হাঁটুন। রান্না কি হয়েছে ওখানে আজকে? আজকে রান্না কি রান্না করেছি? হ্যাঁ ঢেঁড়ল ভাতে দিয়ে রান্না করেছি। কি রান্না করো বাবা। ভাবো এরকমই ঘরের মধ্যে উনি একা এত বয়স্ক একটা আমার মানুষ বিশাল থাকেন, কষ্ট বাবা, জানেন বিশাল কষ্ট। আমার যে কি কষ্টের দিন যাচ্ছে বাবা তা বলার মতো না। কেউ একটু ডাক্তার দেখাবার লাগনি, কেউ একটু সে করা মানিয়ে নেওয়া, পয়সা করি কোথায় পাবো আমি ডাক্তার দেখ, এই মাদান হাঁটছি নেই না, চলতে পারি ওই ধারে করে ওই আনিয়েতেই খাই দিই। ঠিক আছে, রেশন থেকে যে চালটা আনেন কে আনে? আপনি নিজে যান? চাল গেলা তেল লোকের কাছ থেকে আনিয়ে নেই, লোকের থেকে চেয়ে আনেন? নিজে আনতে পারিনি। ও এই বয়সে আমার বিশাল ভাঙা ঘর দেখতে পাচ্ছে না, কেটে পুড়িয়ে রয়েছেন। খারাপ লাগছে আপনাকে এই দেখে। ঝড় আসছে, দেখো আমার কি অবস্থা, এই দেয়াল ঘরের কিছু নেই। দেয়ালও যখন তখন পড়ে যেতে পারে। এই জমি কি আপনার? জায়গা জমি আপনাদের জমি? ঘর ভাঙতি করছে, কে কে করছে? রাস্তা দেবে। আচ্ছা আচ্ছা। ওনার এ মাসে তার পারবো না, হুম বৈশাখ মাসে ছাড়া, হুম বৈশাখ মাসে দিয়ে ভাঙবো বলতেছি। টাকা পয়সা কোথায় পাবো তার ঠিক নেই। টাকা পয়সা না হলে তার লোক আমার ভেঙে যাবে, এমনি পুড়ে যাবে, কেউ যাবে না। তো ভেঙে দিলে আপনাকে তো ওপারে নতুন বাড়ি বানাতে হবে, সেটাও তো খরচা হবে। ঘর ভেঙে ওই বাড়ি যাবো। ওদিকে বাড়ি আছে আপনার? হ্যাঁ, ওখানে কে থাকে? ওই ঘর কান্না দিল সরকার, হ্যাঁ, আচ্ছা, তা দেশে থাক বাবা, কিচ্ছু করতে পারিনি ওইভাবে। ছাদ আছে? ছাদ ওপরে ছাদ আছে? হ্যাঁ, আচ্ছা চাল আচ্ছা, দেওয়ারই ছাদ দেওয়া রয়েছে। তো উনি বলছেন ঘরের পেছনে যে নদী বাঁধ, ওখানে রাস্তা বানানোর কাজ চলছে। যেহেতু আগের যে বাঁধ সেটা সম্ভবত ভেঙে টেঙে গেছে পরে, সম্ভবত আমার জানা নেই। তো ওটাকে বলছে বাঁধ ভেঙে এখান থেকে নতুন করে রাস্তা বানানো হবে, যার জন্য ওনাকে বলছে বাড়িটাকে ভেঙে দিন, নাহলে সব নিয়ে চলে যাবে সম্ভবত এরকমই। তো উনি বলছেন এই বাড়িটা ভাঙতে গেলে লোক দিয়ে ভাঙতে হবে, তো সেই তারা তো পয়সা নেবে বিনা পরিশ্রমে, বা বিনা পারিশ্রমিকে তো আর কেউ ভেঙে দেবে না, সেটাই উনি বলতে চাইছেন আর কি। সকালে কিছু খায়নি, এইটা খাইতে দিই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই টাকাটা এটা রেখে দিন আপনি। আপনি আমার ঠাকুমা, দিদিমা, আমি আপনার নাতির মতো, বাবা, ওই নাতি হিসেবে আমার আপনাকে বাবা। মিষ্টি খাওয়ার জন্য দিলাম আপনাকে। তুই আমার বাবা, আমার বাবা বলতে নি, আমার ভাই ভাগ্য নি, আমি একা একা। ঠিক আছে, কারোর দোকানে ঠাকুমা, ঠিক আছে, ভালো থাকুন, সমস্যা হবে না। ভাই মিলে গেছে, আচ্ছা ঠিক আছে। তার ছেলেরাও মারা গেছে আমার। কার ছেলে? কে মারা গেছে? আমার বাচ্চা ছেলে হুম। মারা গেছে। আচ্ছা আচ্ছা, একটা আছে তো আমার দেখে না, আসো না। আমার বিশাল দুর্দিন বাবা, এ পাড়ার লোকও আমার এ বাড়ি আসেন। আসে না? এই যে ঝড়ঝামটা হচ্ছে, কেউ আসেন। আপনি কারো বাড়ি যান না গল্প করতে? আপনি কারো বাড়ি যান না গল্প করতে? একাই থাকেন? কেউ এসে দেখে না যে মানুষটা কি করছে, কেউ দেখে। বুঝতে পেরেছি। বাবা তোমরাই দিকে গেলে আমার কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, ভালো বাবা থাকবেন। গো, হ্যাঁ, আমার দেখে যাচ্ছে কি অবস্থা, দেখো আমার হুম। কি অবস্থায় পেয়ে যাইছি আমি। না খারাপ লাগছে আমার দেখতে। কাছে তোমার মতো আর একটা ছেলে হতে তো আমি মানুষ কর। বাবা আমার আর সহ্য হয় না, পারিনি হাঁটতে, এক কষে জল আনতে পারিনি। এই বোতলে ঘুরে ঘুরে এই হাতে ধীরে ধীরে জল নিয়ে আসি, একটা কষে পারিনি, কিচ্ছু না। তা কেউ বলে না যে একটা কষে জল নিয়ে দিয়ে আসি, কেউ বলে না। পাড়ার লোক কেউ বলে না? না না, ও পাড়ার লোক কেউ দেখে না। বুঝতে পেরেছি।
এই একাই প্রিয়া থাকি আমরা। তো রান্না কি করেছেন এখন? ওই উনুনটাই রান্না করি, কি করবো বলো। কি করেছেন আজকে রান্না? পাতাপুতি ওই আনিয়ে থুইছি, জ্বালানি নি, তা কি করো ওই লোকের বাড়িতে পাতা আনিয়ে থুই, আপনি নিজে নিজে? গাছের পাতা কুড়িয়ে কুড়িয়ে আনি ওই বস্তা করে থুই, কি দিয়ে রান্না কর। বলতেন আমার কপাল বিশাল ভালো বাবা, হ্যাঁ, আমার বিশাল ভালো আমার কপাল। আচ্ছা, আপনি ঘুমাচ্ছিলেন, শুয়েছিলেন, শুয়ে থাকুন, পরে আমি আসবো, আবার পরে আসবো আপনার সাথে একটু যাবা? হ্যাঁ, এই সামনে জেলে পাড়ার দিকে যাব। তাই বলছি পরে একবার আসবো, আবার পরে আসবো। ঠিক আছে। যাও বাবা, তোমরা ভালো থাকো, ভালো থাকো বাবা, তোমরা ভালো থাকো, আচ্ছা ঠিক আছে। তোমরা খেয়ে করো বাবা, আমার দুদিন খারাপ। তো ওনার যথেষ্ট বয়স হয়েছে, আর এই বাড়িতে উনি একা থাকেন, বাড়ি একেবারে হেলে গেছে দেখতে পাচ্ছি। যদিও উনি বলছেন ওপারে ওনার বাড়ি বানিয়ে দিয়েছে, ওপরে অ্যাজবেস্টাস দেওয়া বাড়ি দেখতে পাচ্ছি সরকারের টাকা দিয়ে আর কি। তো ওনার বক্তব্য হচ্ছে পাড়ার লোকজন ওনাকে দেখে না, এই বয়সে ওনাকে জল টল নিয়ে আসতে হয়, কেউ একবার বলে না যে এক বালতি বা 2 বোতল জল দিয়ে যায়। তো সেটাই হচ্ছে ওনার বক্তব্য। আসছি দিদা। ঘরের অবস্থা কি দেখো বাবা, হ্যাঁ, সে তো দেখলাম। কি অবস্থা দেখো, কে তো আমি বাস করতিস। ঠিক আছে, আপনি ওখানে গিয়ে থাকতে পারেন, তো ওই বাড়িতে গিয়ে থাকতে পারেন তো। ওই বাড়ি যাবো, তা 14 মাসে যাতে পারতি না। আচ্ছা, চৈত্র মাস বলে যেতে পারছেন না। ঘরবারটা তো ভাঙা তুমরো, বেটা কিনি এরম দরজা নি বারান্দায়। আচ্ছা আচ্ছা, শুধু দেয়াল তুলেছেন, ওপরে অ্যাজবেস্টাস দিয়েছেন। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, পরের মাসে চলে যাবেন। এটা এখানে থাকা অনেক রিস্ক, বাড়িটা ভেঙে পড়ে যেতে পারে, বেঁকে আছে তো, হেলে গেছে। বিশাল অবস্থা, বলতেন আমার সীমানা নেই, আমার কপাল খারাপ বুঝলে বাবা। একটা কেউ এসে দিকে জানি, এই যে ঝড় আসছে কেউ আসে না, আচ্ছা ঠিক আছে দিদা, আসছি। ওরা এসে দিকে গিয়ে। হ্যাঁ ঠিক আছে, পরে আবার আসবো, একবার দেখা করলাম। ঠিক আছে, ঠিক আছে, আসছি। এই হচ্ছে মানুষ, আসলে বয়স হয়ে গেলে ছেলে মেয়ে থাকলেও জানি না, এটা আমি বিশ্বাস করি তুমি যেমন কর্ম করবে তার ফল তুমি তেমন পাবে আর কি। তো সেটা ইনি যেমন কর্ম করেছিলেন তার ফল পাচ্ছে, নাকি ওনার ছেলে মেয়েরা আপাতত ওনার প্রতি যে কর্ম করছেন তার ফল ওনারা ভবিষ্যতে পাবেন, সেটা আমার জানা নেই। জাস্ট এটাই বাস্তব আর কি, সেটাই জানালাম। এখানে চালের বস্তা বা ধানের বস্তা পটপট করে প্লাস্টিকগুলো উঠছে। কি মাছ ধরলে? বাহ, এই বয়সে উনি মাছ ধরেছেন, দেখো জাল ফেলে নিয়ে এসছে, জালের মধ্যে পোনা মাছ। না তো আপনার তো ভালো বয়স হলো, এই বয়সেও আপনি জাল ফেলছেন? খেলি না, তা ওই ছেলে একটা থাকে মার আসছে, কে তো মাছ তোকে দেখতে পায় না, ও তা কে মারবে আচ্ছা, তাই বুঝতে দেখতে পেরেছি। চেষ্টা করতে হবে। আচ্ছা, বুঝতে এত পেরেছি। বয়সে ঠাকুমা একটু আগে যে দিদার সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন ওনার এক ছেলে এক মেয়ে, ইনিও তাই বলছেন। ওনার ছেলে ওনাকে দেখেন না, মেয়েও মাঝে মাঝে আসে না। মেয়ে কাজ করে তো বাইরে। আচ্ছা, ওই জন্য আসে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কানে কম শোনে একটু না? হ্যাঁ, কানে কম। উনি বলছিলেন যে আমার কাছে সাথে কেউ গল্প করতে আসে না, তার কারণ উনি কানে কম শোনে বলে। তো একটা কথা বলবা তা শুনতে পায় না। হ্যাঁ, বুঝতে পেরেছি, ওই জন্য আপনারও অত দেখলাবে কেটা হয়তো বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার বাড়ি কোনটা? আমাদের বাড়ি এইটা? আচ্ছা, ওর দিকে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। আপনাকে দেরি করে দিলাম গল্প করে করে। চলে এলাম সামনে রায়মঙ্গল নদী। তো রায়মঙ্গল নদীতে যে ঢেউ, এদিকে দেখতে পাচ্ছ কিনা জানি না ক্যামেরাতে, প্রচণ্ড পরিমাণে ঢেউ এখানে। আরে দাদা, যেখানে আসার ছিল সেখানে চলে এসেছি। সামনে দাদাকে দেখতে পাচ্ছি, মানে ওই দিদির হাজবেন্ড। আর এখানে দেখতে পাচ্ছ নদী নোংর করা আছে। আজকে ভালো আছি তো, বলছি নদীর জল অনেক ঢেউ বেশি, আজকে যাবেন কিনা ভাবছেন নাকি? তো যাওয়া যাবে না, এই ওয়েদার বিরাট খারাপ। আচ্ছা আচ্ছা, তো ওয়েদার বিরাট খারাপ, তুমি এসেছিলে এই সুযোগে যাওয়া যেত। আমি ভেবেছিলাম যাবো, কিন্তু নদীর যে অবস্থা এখানে এখন এই weather যাওয়া যাবে না। ওয়েদারটা এখন বিরাট উত্তাল হচ্ছে। তো আজকে কি হবে তাহলে? আজ বন্ধ থাকবে, আজকে বন্ধ থাকবে। হ্যাঁ। ওই জন্য নদীতে কি একটাও নৌকো নেই? হ্যাঁ, একটা ও। নৌকো নেই। ও আচ্ছা আচ্ছা, তো আমি এতক্ষণ বলে বলে আসছিলাম নদীর প্রচণ্ড ঢেউ, এই রায়মঙ্গল নদী। আবহাওয়াটা খারাপ তো আজকে। আবহাওয়া খারাপ। হ্যাঁ, যান বাড়ি যান, ঘুরে আসি। না না, আমি ঘুরে আসছি। হ্যাঁ, তুমি ঘুরে আসি। আচ্ছা, একটু চেঞ্জ হয়ে গেছে পরিবেশ। হ্যাঁ, আচ্ছা, বাড়ি হয়েছে? হ্যাঁ, ভিডিও ওই ধারে তৈরি করা হয়ে গেছে।
মানে ঘর ঘর হয়ে গেছে, ঘর হয়নি, ঘর ভিত দিয়েছে, আছে পারলে ওটাও দেখে আছে। যাও ঘুরে আসো, ঘুরে আসো। এই বসার জায়গা দিও, দাদারা যাচ্ছে। এবার চেয়ার বের করে দিও। ভালো আছে, আপনি ভালো আছেন? কেন খারাপ কেন? ঠিক আছে, একটু গল্প করছি, দাঁড়ান। তো ওই দাদা যে কথা বলছিলাম, আমাদের ঘর বাড়ি একেবারে ভগ্নদশা, তো ওনারা ওপাশে বাড়ি বানাচ্ছেন। হুম, কাকিমা কেমন আছেন? হ্যাঁ, বৌমা কোথায়, দিদি কই? এটাই হচ্ছে দিদিদের বাড়ি, ওই দাদাদের বাড়ি, কাকিমাদের বাড়ি। এই বাড়িটা ভেঙে দিতে হবে, যেহেতু বাঁধ কাজ হচ্ছে, বাঁধ এখানে, বাঁধের রাস্তা এখান দিয়ে হবে বা আশেপাশে কোথাও দিয়ে হবে, ওনাদের ঘর বাড়ি ভাঙা পড়বে। তাই ওখানে যে ভিটে বা বাড়ি যেটা, সেটা বানানো হয়ে গেছে। তো পরের দিকে মানে ঘর বাড়ি বানাবেন। আচ্ছা, যে বাঁধের রাস্তা সেটা হচ্ছে এখান দিয়ে কাজ হচ্ছে, মানে পুরো এখান থেকে রাস্তাটা যাবে, মানে এতটা পুরোটাই নদীতে চলে গেল আর কি। এটাই হচ্ছে গল্প এখানকার। তো আমি ভেবেছিলাম হয়তো ওনাদের সাথে একটু নদীতে যাব, ওই মাছ ধরা দেখবো বা দেখাবো, তো সেটা তো আর আজকে হবে না। তার কারণ হচ্ছে নদীর জলের স্রোত অনেক অনেক বেশি আর কি, তো অনেকটা ভয়ঙ্কর ব্যাপার আর কি। আচ্ছা, শরীর খারাপ, আপনারা শুয়েছিলেন তো? হ্যাঁ, কি হয়েছে আপনার? আর শরীর মাঝে কতি ভাতে না, কি করবো? ও আচ্ছা আচ্ছা, বসো, আসো। ঠিক আছে ঠিক আছে, বসছি বসছি বসছি। কেমন আছো বলো? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। আমি অনেক দিন ধরে ভাবছি তোমাদের এখানে যাব। তোমাদের তো মাছ ধরতে নদীতে যাওয়ার কথা, বোটে মাছ দেখতে যাবে বলছিলে। তো অ্যাকচুয়ালি ওটা আমার ওই ভিডিও দেখে অনেকে বলছে হ্যাঁ দিদির সাথে মাছ ধরতে যাবো, দেখবো দেখবো। তো মাঝখানে আমি এখানে ওখানে চলে গেলাম, আমার তো আশা হলো না। আজকের আমি এসি যে জন্য মাছ ধরবো বলে আসিনি, তার কারণ হচ্ছে নদীর অবস্থা খুব খারাপ। হ্যাঁ, ও তোমাদের অভ্যাস আছে, আমাদের অভ্যাস নেই। আজকে নিয়ে যাবো, চলো। না, উঠে আসো না, আমাদের ঘর বাড়ি খুব ছোট ছোট তো, নদী ভাঙনে সব বেরিয়ে গেছে, এবারে বাঁধতে হবে আবার। দিদি এপারে আসো, তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম। না, আমি নেবো না। কেন নেবে না? না, কেন, তুমি যখন আসবে তখন না না, এরকম তোমার কেন? জন্য নিয়ে এসেছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা, কোনটা পছন্দ হয় দেখো। কেন তুমি এরকম ভাবে আমাদের জন্য গিফট নিয়ে আসবে যখন আসবে তখন? না না, এটা হচ্ছে ভালোবাসা। তুমি ভাই বলো, দাদা বলো, যাই বলো, এই দুটোর মধ্যে কোন কালারটা তোমার পছন্দ হয় দেখো, যেটা নাও আর কি। না না, এই যে আসি, বসে গল্প করতে দেন, এই আগের দিন এসে যেভাবে জোর করে বসে খাওয়ালেন, এইটা আমার কাছে অনেক বড় পাওনা। এখানে কি খাওয়ালেন সেটা বড় কথা না, খাওয়ালেন, ভালোবেসে খাওয়ালেন, সেটা দুপুরে বড় এসেছেন কথা। যখন চান না না, আমার ওই রান্না হচ্ছে তো ওদের বাড়িতে, আমি ওদের বাড়িতে থাকছি। কোথায় দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি চিমটা চিমটা, ও তো সে তো ওপারে, ওপারটা। না 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 না, তুমি দেখো তোমার কোন কালারটা পছন্দ। এটা হলুদ, আমি তুমি এনেছো আর আমি পছন্দ করে নেবো, তুমি যেটা দেবে সেটাই। তুমি কেন এসব নিয়ে আসতে গেলে তাই শুনি আমি একটু। ভালো লাগা, ভালোবাসা। কেন এসব যখন আসতেছে তখন একটা করে শাড়ি। আচ্ছা যাই হোক, ওটা বাদ দাও। তুমি মাঝখানে পা ভেঙে কি হয়েছিল? পা ভেঙে গেল, ফের আবার বড় অপারেশন হলাম। কিসের অপারেশন? সমস্যা ছিল আচ্ছা যাই হোক, পাটা কি করে ভেঙেছিল? ও নদীতে ছেলেরা মাছ ধরতে গেলাম, গিয়ে নদী এই বোটের মধ্যে পড়ে গেছিলাম। তাই আপাতত ঠিক আছে পা? এই গিরি এখান দিয়ে বেরিয়ে গেল, ঠিক হয়নি, এখান দিয়ে পুরো বেরিয়ে গেছিল। ই বাবা, তারপরে কি করলেন? ওই নদীর মাঝখানে তো হলো, তারপরে কি হলো? চলে আসলাম। ব্যথা হচ্ছিল তো, নোনা জল লেগে আরো তো অনেক বেশি ব্যথা। পাড়ে এখানে চলে আসলাম, এসে আবার ডাক্তার কাছে চলে গেলাম। তো কতদিন বন্ধ ছিল কাজ বাজ? 4 মাস। 4 মাস দাদা একা যাচ্ছিলেন? ও না, আচ্ছা, তাও গেছি, এই ব্যান্ডেজ নিয়ে তাও গেছি। ব্যান্ডেজ নিয়ে। ভাবো এতটা অসহায় মানুষজন, পা ভেঙে গেছে আর কি, এত কষ্টের মধ্যেও তারপরে ওনাদেরকে ওই নদীতে মাছ ফাছ কি ধরতে করবো, যেতে আমাদের হয়েছিল। ইনকাম আছে এই, তাছাড়া আমাদের আর কোনো ইনকাম নেই, আর মাঠে ধান চাষ, তাছাড়া আর কোনো ইনকাম নেই। তো যাক, ওই দাদা বললো যে ভিটে হয়ে গেছে ঘর বাড়ির জন্য, তো বাড়ি কবে বানাবেন? এই তো এই ইট টিট গুলো এবার আসবে। এ কবে বলেছে যে উঠে যেতে? এ তো এক্ষুনি উঠে গেলেই ভালো হয়। তা ওরা টাকা পয়সা দেবে না? দিচ্ছে না তো, দিচ্ছে না, আচ্ছা, ওরা তো টাকা পয়সা দিচ্ছে না, ওদের কাজ এই জোরে জমিটা তো এখন। আপনাদের জমি, তাহলে ওই জমিটাও আপনাদের। যদি জমি না থাকতো তাহলে যাদের জমি নেই তারা কি করবে? এখন বর্তমানে কয়েকদিন আগে নাকি মিটিং করেছে, প্রধানবাবু এসেছিলেন, হুম, এসে বলেছে নাকি যাদের যাদের জায়গা নেই, যাদের যাদের মানে জায়গা টাকা নিয়েছে তারা ফের চাষ করে খাচ্ছে, তাদের ওখানে
বসার জায়গা নাকি কিছু দেবে বলেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তা এখন আগে তো দেখ, তারপরে তো ওদের কথা বিশ্বাস নেই। এই যে বাড়িটা, এই বর্ষা টিকবে সামনে যে বর্ষা, এর আগে তো উঠে যেতে হবে। বুঝতে পেরেছি। আপনি দুপুরে এসছেন যখন চান নান করো। ঠিক আছে, তুমি ভাত বাড়ো, ভাত খাওয়ার জন্য বলছো তো, ভাত বাড়ো, আমরা আসছি। না ওরকম বললে তুমি চলে যাবে, আমি ভাত বেড়ে বসেই থাকবো, তুমি চলে যাবে। না না, তোমরা খাও, মাছ ধরা দেখতে আসবো সেদিন। আজকেও তো মাছ ধরা ছিল। না না, ওই ঢেউর মধ্যে যাবো না। প্রচুর ঢেউ হচ্ছে বলে ওই জন্য করে আজকে আর গেলাম না। এতক্ষণ তোমার সঙ্গে দেখা হতো না, আমরা চলে যেতাম নদীতে। আরে সেটাই বুঝতে দেখা পেরেছি। হতো না তোমার সঙ্গে। আমি ওই শুরুতে একজনকে জিজ্ঞাসা করলাম যে এখনো মাছ ফাছ ধরতে যাননি, বলছে এবার যাবো। হ্যাঁ, তার মানে দিদি, তাদের তো দিদি দাদারা বাড়িতে আছেন মনে হয়। হ্যাঁ ঠিক আছে, তুমি কোন কালারটা পছন্দ করো? ও তুমি হাতে করে দেবে যেটা, সেটাই আমি নেব। কাকিমা কোনটা ভালো লাগে বৌমার? ও কাকিমা, বৌমার কোন? তুমি যেটা দেবা সেইটা। আরে আপনি তো দেখছি উনি ওনার মতো কথা বলছেন। আপনার বৌমা কোন কালার বেশি ভালোবাসে? হলুদটা দাও। আচ্ছা, হলুদটা। বলতে যাচ্ছে হ্যাঁ? আমি হলুদের কথা আচ্ছা ঠিক আছে, এটা 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 তোমার পছন্দ তো এটা? আচ্ছা ঠিক আছে। না না, আজকে রাত থাকবো না। আজকে কোথায় যাবে? এইদিকে কোথায় যাবে? এদিকে যাবো না, ঘুরে ওই দিক দিয়ে যাবো। নদীর যা গল্প, তাহলে কালকে হয়তো আসতাম, কিন্তু নদীর যাবো না কালকে, যদি ওয়েদার খারাপ হ্যাঁ, থাকে। দুটো তিনটে কাঁকড়া নিয়ে যাও। কাঁকড়া নিয়ে কি করবো? খাবে? না না, কাঁকড়া নিয়ে এখন কোথায় বয়ে বয়ে নিয়ে যাওয়ার, আগের দিনও কাকিমা কিছু দিচ্ছিলেন বয়ে নিয়ে যাওয়ার জন্য, কিছু নিয়ে আপনি যায়নি। বড় বড় কাঁকড়া এই ঘেরে ওখানে পাইপ দিয়েছে না, ওখানে না, আমি পরে যেদিনকে নদীতে যাবো সেদিনকে যা ধরবে সব নিয়ে চলে যাবো, ঠিক আছে? উনি কবে আসবে? আর এই একবার আচ্ছা, যেতে এখানে আশেপাশে কোনো হোটেল আছে থাকার? আমি এলে থাকবো, এরকম হোটেল আছে? আশেপাশে হোটেল নেই না? হ্যাঁ, ভাই তোমার থাকবে না মা। হোটেলে থাকবে কেন? আমাদের বাড়িতে থাকবে। হোটেলে কেন থাকবে? তুমি থাকো না, কাঁকড়া গুলো নিয়ে যাও। ঠিক আছে, পরে একদিন আসবো, এসে থাকবো, আপনার বাড়িতে থাকবো। হ্যাঁ, আমার বাড়িতে আমি মাঝখানে তো ফোন করে করে ফোনেই পেতাম না মাঝখানে, তখন মনে হয় রিচার্জ ছিল না কি যাই না। যাই হোক, আমাকে তোমরা যারা বলেছিলে দাদা দিদির সাথে নদীতে গিয়ে মাছ ধরা দেখাতে, তো আজকের আমি ওই আশা নিয়ে এখানেই এসেছি। আজকের না, মানে এই যে আমি দুদিন ধরে এখানে আছি, ওই উদ্দেশ্য ছিল দিদির বাড়িতে এসে দাদা দিদি দুজনের সাথে গিয়ে মাছ ধরবো। কিন্তু এই মুহূর্তে রায়মঙ্গল নদীর অবস্থা একেবারে উথাল পাথাল, তো এই নদীতে নামা যাবে না। হ্যাঁ, তো আপনারা তো যাবেন না এই ভয়ে? একটু হাওয়া কমলি মনে হয় যাও। আচ্ছা, মনে হয় যাবেন। না যাই ভালো, খুব ঝড় ইয়ে হচ্ছে। এটা আমাদের অভ্যাসই, কিছু মনে হয় না, কিছু মনে হয় না। ভাই থাকবা না? না, একদিন আসবো, এসে আপনাদের বাড়িতে থাকবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একদিন আসবো, আমি আসবো, অবশ্যই আসবো। এখানে আপনাদের থেকে ভালোবাসা পাই বলে এখানে আসি। শুধু ভিডিও বানানোর জন্য আমি বারবার যাই না, একবার গেলাম, অনেক জায়গায় গেছি, একবার যাই চলে যাই, কিন্তু আপনাদের বাড়িতে এই নিয়ে তো 3বার এলাম মনে হয়, 3বার এলাম। তো ভালো লাগে, ভালোবাসা পাই বলে আসি। কাকিমা, দিদি, অনেক ধন্যবাদ, আসি। হ্যাঁ, তুমি এই রোজ রোজ আসবে আর একটা ঘুরে এই গিফট নিয়ে আসো। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, হাই প্রেশার না, শরীর এই ভালো তাই খারাপ। একটু সমস্যা হচ্ছে? আচ্ছা, হাই প্রেশার এই 25 বছর। 25 বছর ধরে খাওয়া দাওয়া কিছু মেনটেন করতে হয়? মানি সপ্তাহের মাইনে উঠতে পারি না। ও ভাই, তা আবার আসবা? হ্যাঁ, অবশ্যই আসবো, আমি আসবো কাকিমা, আসছি। হ্যাঁ, টোটালটাই আপনাদের? আমাদের আচ্ছা, সামনে গাছ লাগানো একটা খড়ের গাদি টাইপের কিছু, টোটালটাই ওনাদের ভিটে। তো যাই হোক, এই মাটি কবে ফেললেন? 8 বছর, মানে আগের বছর। তখন তো মাটি পড়ছিল না, তখন তো আমাকে দেখাচ্ছিল দাদা যে ওখানে হবে। হ্যাঁ, তারপরে মনে হয় শুরু করেছিল। তারপরেও তো সেই বাঁধের কাছেই হয়ে গেল, আবার ওই বাঁধ ভাঙবে, তখন আবার সরে যেতে হবে। ওই যে গাছ দেখা যাচ্ছে খালধারে, হ্যাঁ, ওটা বললো আমাদের জমি বল। ওই কোনটা? ওই যে গাছ? হ্যাঁ, ওই যে গাছ দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ও আমাদের জমি। ওই যে দূরে যে গাছগুলো ওখানে। এখান দিয়ে পুরো নদী রাস্তার গা দিয়ে ওটা পুরো আমাদের জমি। ও আচ্ছা, মানে এই যে তেমন অনেকগুলো ওই নারকেল গাছগুলো দেখা যাচ্ছে না, এই হ্যাঁ। নারকেল গাছগুলো, ওটা আমাদের ভিটে, ওখানে একটা ভিটে আছে মনে হয়। ও আচ্ছা ওখান দিয়ে পুরো একদম ওই খালবার অব্দি। কিন্তু যাদের জমি জায়গা আছে তাদেরই সমস্যা হচ্ছে। আচ্ছা, জমি তো নিয়ে নিচ্ছে, সেটা অবশ্যই। জমি তো নিয়েই নিচ্ছে, আর টাকা পয়সা ঠিকঠাক দিচ্ছে না। আচ্ছা, তোমাদের এই জমি আছে, এখানে তো চাষবাস না করে এত ভয়ের কাজ করো কেন? কি করবো বলো, কোথায় এই জমি, এই চাষবাস, ওই চাষবাসই করি আমরা, আর কি করবো। এই যে জমি পড়ে আছে খালি এই এখন কি চাষ হবে নাকি? এখন জল নেই তো, বর্ষার সময় তখন চাষ হবে। মার্শাল বসানো নেই আশেপাশে? মার্শাল আছে কিন্তু জল উঠছে না। তো আপাতত এই যে খাবার জল সেটা ছিল কোথায়?
ওই যে ওই ইয়ে কল দিয়েছে সেই ট্যাঙ্ক কল, ওই ট্যাঙ্ক কলের জল অনেক দূর থেকে আনতে অনেক হচ্ছে। দূর থেকে? আচ্ছা আচ্ছা, অনেক দূর অনেক থেকে। দূর থেকে আনতে হচ্ছে কোনো রকম খাওয়ার জন্য, জলটা আনতে হচ্ছে। ওটা আমার ছেলে, ওই যে সামনেরটা? হ্যাঁ, আগের দিন তো এসে দেখেছিলাম। দুটো ছেলে তো? একটাই ছেলে, আচ্ছা, মেয়ে আছে তো। মেয়ে একটা ছেলে। চলো পলাশ। বললাম থাকো, দু করে যেতে হবে না, বললাম না না, আসবো আসবো। কিরম আসছো তুমি, দেখছি আমি। না না, তুমি ওই ভিডিও দেখেছিলে? তোমার ব্যাপারে লোকজন কত কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো পড়েছো? ছেলে দেখিল, মা দেখো। না না, বলছি কেউ কিছু লিখেছে তোমার ব্যাপারে, সেগুলো পড়েছো কখনো? ছেলে দেখিয়েছে? হ্যাঁ দেখিয়েছে, অত ডেকেই নি, বলছে মা দেখো তোমার ভিডিও দেখেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভালো থাকবেন। যাক, ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল যে আজকের দিনে মানুষ এত আতিথেয়তা করতে পারে, এত ভালোবাসতে পারে, এত মানবিক হতে পারে, এই দিদিদের ব্যাপারে লিখেছিল। মানুষ হয়েছে আর হবো, মানুষ জীবন এই শেষ, আর নেই। এরপরে কি করে দেবে তার ঠিক আছে নাকি? দাদু এলাম। হ্যাঁ হ্যাঁ, বললাম থাকো, যেতে হবে না, কটা কাঁকড়া নিয়ে যাও, বড় বড় কাঁকড়া ধরেছে। না না, পরে আসবো। তুমি পরে যখন নিয়ে যাবো না, তুমি রান্না করে দেবে, সেই রান্না করা খাবার খেয়ে নেবো। তখন যদি আবার না থাকে, তখন পরে যখন আসবো তখন যদি না থাকে, বলছি থাকো, যেতে হবে না, না, একটু আর মাছ থাকবো ধরতে, চলো ওই নদীতে যাই, মাছ ধরে আসি। দাদা হ্যাঁ, এলাম, ভেবেছিলাম তোমাদের সাথে যাবো, তো সেটা তো আর হইলো না। সেবা টেবা করে গেলে হতো তো দুটো। হ্যাঁ, বলেছি দিদিকে ভাত বারো আসছি, ঘুরে আসছি। ভাত বড় আসতে না, একদিন আসবো, একটু বন টন দেখে এসে দেখি কোথাও থাকার প্ল্যান করবো। ওই এসে না থাকলে তো এখানে হবে না, অবশ্যই। কোনো একটা জায়গায় থাকার প্ল্যান করবো, তারপরে জাল ফেলা ওটা দেখার জন্য আসা। তো সেটাই দুবার এলাম, হলো হয়ে না। যেত আজকের ওয়েদারটা খারাপ বলে এটাই। হুম। হ্যাঁ, নাইলে হয়ে যেত। তো এখানে যারা এই দাদারাও সবাই সবার সব বটে। বাবা, এই নদীর পরিস্থিতি খারাপ বলে সবাই এখানে মানে ভাবছে কি করবে। দিশা নেই। সঙ্গে দেখা হতো না, এতক্ষণ সবাই চলে যেত মাছ ধরতে। হ্যাঁ। এই সবাই এখন ভাববে এখানে আছে বলে, ওয়েদারটা খারাপ বলে এখানে ওখানে কিছু হয় না হয়, সবাই বসে আছে এই জন্য। তো জল লেবে গেলে সবাই চলে যাবে। আচ্ছা দাদা, আসছি, পরে আবার কথা হবে। আর দিদি আর আসতে হবে না? থাকো, যেতে হবে না, বললাম থাকো। না, না, আসতে হবে না, আসছি দিদি। দুপুর বলে এসে কেউ চলে যায় নাকি এইভাবে? যখন আসে তখন একটু দুপুরে আসে, এসে নাকে মুখে কোনো রকমে চলে যায়। না না, একদিন আসবো, এসে থাকবো। ওই নাম্বারে ফোন করেই আসবো। ঠিক আছে, দেখি কবে আসবে। আর আসতে হবে না। আরেকজন দাদা ওই বসে আছে। না, ও কথা বলছে পাশে। কি দেখাচ্ছে এখানে? ভেঙে গেছে বলছে? আয়লার সময় বলছে, আয়লা এসে ঘর বাড়ি কিছু ছিল না। তোমাদের বাড়ি কোথায় ছিল আল্লাহ সময়? আমরা ঘরের উপর, চালের উপরে ছিলাম বসে, ওই ঘরটাই ছিল, চালের উপর? চাল তো এরকম। ওই চালের উপরেই বসেছিলাম। খাওয়া দাওয়া? এতটা জলে দাঁড়িয়েছিলাম। ফের যখন মানে অসম্ভব জল বেড়ে যাচ্ছিল, তখন ওই ছেলেটা, আমার ওই ছেলেটা তখন ছোট ছিল, তখন ওর 1 বছর 2 মাস বয়স। ওই চালের খড় ফাঁকা করে উপর দিয়ে নিয়ে ওর ওই চালের উপরে তুলে দিল। অনেক ভয় কষ্ট সবকিছু মিলে মিশে এক একে। বাবা, কি আয়লায় কিছু ছিল না, এই যে রাস্তাগুলো না, একটা রাস্তা ছিল না, কোনো রাস্তা ছিল না, একদম পুরো এখন নদীর সমান। এই যে ঝড় হলে অনেক ভয় লাগে না? মানে যদি আবার বাঁধ ভেঙে যায়, আবার সেই একই গল্প হবে। হ্যাঁ, সে তো হবে। সেটা হয় না? 7খানা ঘর চলে গেল। আচ্ছা দিদি, আসছি, ভালো থেকো। আবার আসবে বলো? আবার আসবো, কবে আসবে ফোন করবে, আর আমি ফোন করবো কোনো, দেখি। আমি ফোন করে আসবো। ঠিক আছে, দেখি কবে আসতেছে তুমি। নৌকো কেমন দুলছে নদীর ঢেউয়ে, তো যার জন্য আর কি ওই নদীতে গেলাম না। ওনারা সম্ভবত একটু পরে হলেও যেতে পারে, তো আমি আর রিস্ক নিলাম না। এত বড় নদী আর ঢেউ, এরকম ঢেউ আমার অনেক ভয় লাগে। সাঁতার জানলেও প্র্যাকটিস নেই। কবে লাস্ট সাঁতার কেটেছিলাম পুকুরে সেটা মনে পড়ছে না। তো যাই হোক, তারপরে পুকুরে সাঁতার কাটা, নদীতে সাঁতার কাটার মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স আর কি। এখানে অবস্থা দেখা, আর এই পার ভেঙে এই তলায় কিন্তু ঢুকে যাবে। এই দেখ, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। এই যে পাটা দিয়ে দেখতে পাচ্ছেন, এই পাটা যে কোনো সময় কিন্তু ভেঙে পড়ে যাবে, কারণ নিচে তো পুরো একদম ভেঙে গেছে, ক্ষয় হয়ে গেছে মাটিটা, যার জন্য উপরে যে মাটিটা আছে সেই মাটিটা কিন্তু পুরো ভেঙে যাবে, যে কোনো মুহূর্তে ভাঙবে, এটা যা অবস্থা ধসে পড়ে যাবে। এখানে যদি কার্পেটটা দেওয়া থাকতো তাহলে অতটা মাটি ক্ষয় হতো না, ওখানে যেরকম কার্পেট দেওয়া রয়েছে। কার্পেট বলতে ওই যে সাদা হ্যাঁ, সাদা ওটা। বস্তা টাইপের আর কি। পেছনের এই কাকুও উনি
নদীতে পিন ধরতে যাবেন বলে নদীর জলটাকে মেপে নিচ্ছেন আর কি, যে নদীর জল ঢেউ কতটা কম না বেশি। আর ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে বর্ষার সময় তো সম্ভবত জল ঢেউ বেশি হয়, তো বললেন বর্ষার সময় এত হাওয়া হয় না, ঢেউ বেশি হয় না, বৃষ্টি হতে পারে বাট ঢেউ ফেউ এত হয় না, আর ঝড়ও হয় না। আজকে যেমন ঝড়ও হচ্ছে তার সাথে সাথে জলের ঢেউও হচ্ছে। সম্ভবত আগের থেকে একটু কমেছে মনে হচ্ছে, একটু কমেছে না, আর একটু কমবে। আচ্ছা, আপনারা এই পিন ছাড়া অন্য কোনো কাজ করেন না? এই ছোটোর থেকেই এই পিন ধরেই অভ্যস্ত আপনারা? হ্যাঁ, আচ্ছা, রোয়ার কাজেও মাঝে মাঝে যান। প্রচুর মানুষকে দেখছি বসে আছেন, কখন একটু ঝড় কমবে, নদীর যে ঢেউ সেটা একটু কমবে, তারপরে ওনাদের যে জীবিকার তাগিদে যেটা করে, যে প্রফেশন, যে কর্ম, সেটাকে করতে যাবেন বা নদীতে নামবেন। আর এই মুহূর্তে এই নদী দুখানা নৌকো দেখতে পাচ্ছি পাশাপাশি ক্রস করছে, একটা খেয়া আছে আর একটা লাইনের নৌকো আছে। সিম মাথায় করে পারিয়ে যাবে আর পারিয়ে আসবে। আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম পাশের যে নদী, এই নদীর নামটা কি? এই আমাদের এটা, হ্যাঁ, এইটা হচ্ছে কুমিমারির ছোট নদী, এটা কুমিমারির ভিতরে ছোট, ওইটা হচ্ছে রায়মঙ্গল মুখ। হ্যাঁ। রায়মঙ্গল মুখ বললে হবে। তো ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম এই ছোট নদীটা এপাশ থেকে ওপারে কেউ সাঁতার কেটে যায় কি না, তো আপনি বললেন যান। সেটা কখন যায়? ওই নীল চড়া পুজোর দিন। তো কারা পারাপারটা করে? ওই সন্ন্যাসীরা, যারা সন্ন্যাসী হয় তারাই। তাদেরকে এটা কি নিয়ম হতেই হবে? ও ওদের প্রত্যেক বছর যাবেই। না না, নৌকোতে করে পাল যেতে তো পারে না, নৌকো যাবে না, ওনাদের নিয়ম আছে। হ্যাঁ, নদী পারে দিয়ে। আর নিয়ম আছে, নদী সাঁতরে পেরোতে হবে। আচ্ছা আচ্ছা, সঙ্গে নৌকা থাকবে, মানে বালনা পাত্র ঢাকিরা সব থাকবে, লোকজন থাকবে, কিন্তু ওদের নদী ভারে যেতে হবে, আবার আর নদী ভারে আসতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। ওদের ওটা নিয়ে। আপনার বাড়ি কত? এই তো। আচ্ছা, আপনার বাড়ি এখানে। আপনার পেশা কি? কাজকর্ম কি করে? এই নৌকোতে কি হয়? ওই লোক পারাবার করি। আচ্ছা, আপনি এই খেয়া হ্যাঁ, ওপার থেকে পারে? ওপার থেকে পারে, আবার কুমিমার থেকে মোল্লাখালী। একটু আগে ওই যে নৌকো গেল না, ফেরি নৌকো বা আরেকটা নৌকো, ওইখানে মনে হলো যে উল্টে গেল, ওইটা মনে হয়। ভয় লাগে না? ভাই, আমাদের তো এই কাজ। আপনার পেশার তাগিদে করতে হচ্ছে, বাধ্য, কিন্তু আপনার ভয় লাগে কি? ভয় লাগলো, কিছু করার নেই, করতে হবে। না না, আমার প্রশ্ন, ভয় লাগে তো? হ্যাঁ, ভয় অবশ্য তো থাকবেই, প্রত্যেক মানুষ জীবনে ভয় থাকে, ভয় থাকবে না? হ্যাঁ, আমার সেটাই প্রশ্ন। হ্যাঁ, কিন্তু আমাদের পেশাই এই, করতে হবে, ভয় করলে হবে না। ভয় থাকলেও কিছু করার নেই, যেতে হবে। যেতে হবে। ছেলে, তোমার নাম কি? অনেক বন্ধু। কোন ক্লাসে পড়ো তুমি? 7 7-এ পড়ো। বাহ, আজকে তো রোববার, ছুটি দিনে কি করবে? খেলা দিল, বন্ধুদের সাথে খেলা দিল। আচ্ছা, ধন্যবাদ দাদা। ওপারের যে দ্বীপ সেটা হচ্ছে পুইজল, ওইদিকে চর পড়ছে আর আপনাদের এদিকে ভেঙে যাচ্ছে। ওনার বাড়ি এদিকে, এটাই? আচ্ছা, এই এই সামনেগুলো না, এর পেছনে? হ্যাঁ, ওই ভাই। ও এই কুমিরমারি দ্বীপে বিভিন্ন পাড়াতে ঘুরছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলছি। আমার কাছে একটু এই ধরনের বাস্তব চেহারা, বাস্তব জীবন, এখানকার পরিবেশ দেখে একটু অন্যরকম লাগলো, বাট এর কাছে কোনো রকম অন্যরকম লাগছে না, কেন কি ও এখানকারই ছেলে। আর ওর বাড়িতে আমি এসেছি এর আগে, মানে এই সিরিজের প্রথম পর্ব দেখলে বুঝতে পারবে যে কীভাবে এসেছি ওর বাড়িতে, ওর কেন এসেছিলাম ওর বাড়িতে। আর ও ভিডিও বানায়, ওর হাতে তুলে দেখাও। আমার এই যে ক্যামেরা রয়েছে, এই যে সেট আপ আছে, একদম ফুললি সেট আপ ওর কাছে, একদম E1 সেট আপ আর কি ওর কাছে। তো ও ভিডিও বানায় এরকমই ট্রাভেল ব্লগ। আর তোমার চ্যানেলের নাম কি? পলাশ ব্লগ আমার চ্যানেলের নাম, PALASH স্পেস দিয়ে VLOGS। এটা তোমরা যদি ইউটিউবে সার্চ করো তো আমার চ্যানেলের সামনে চলে আসবে। আমি একটা গ্রিন কালারের গেঞ্জি পরে বসে আছি, সেটাও বলে দিচ্ছি। উত্তমদার ভিডিও আমি বরাবরই দেখি, তার জন্য উত্তমদাকে আমার সত্যি খুব ভালো লাগে পার্সোনালি। যার জন্য উত্তমদাকে বললাম যে উত্তমদা, তুমি তো সুন্দরবনের মধ্যে ভিডিও বানাও, তাহলে আমাদের এখান থেকে ঘুরে যাও, স্পেশালি আমার বাড়িতে থাকবে আর ঘুরবে, আর আমি যতটা জানি তোমাদেরকে সুন্দরবনে এক্সপ্লোর করাবো আর কি। তো সেই উদ্দেশ্যে আমি আর উত্তমদা করে এখন সুন্দরবনের ছোট্ট ছোট্ট দ্বীপে আপাতত এখন এক্সপ্লোর করছি, এটাই বলার। তো যাই হোক, আমার ভিডিওর সাথে সাথে যদি ওর ভিডিও, মানে এই ধরনের ট্রাভেল ব্লগ, বিশেষ করে ও তোমার এগুলো তো ভিলেজ লাইফের উপরেই, তাই তো? বিভিন্ন এরকম টাইপেরই ভিডিওই বানাই। তো বিভিন্ন মেলা টেলায় বা বাংলাদেশ বর্ডার এই ধরনের ভিডিও টিডিও বানিয়েছে, ওর চ্যানেলে আছে। তো যদি দেখতে চাও তোমরা অবশ্যই ওকে দেখো, আর ভালো লাগলে আর বলবো না কি করতে হবে। উত্তমদা এটাই বলছে যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে, আর তোমরা একটু সত্যি সাপোর্ট করে দিও, আমার একটু সাপোর্টের প্রয়োজন। এখন তোমাদেরকে রিকোয়েস্ট করো, আমার চ্যানেলটা একটু দেখো আর একটু সাবস্ক্রাইব করে দিও, এইটুকুই। এই ঘরে কেউ থাকে নাকি? এই ঘরে কেউ থাকে? তাহলে কি হচ্ছে এখানে? ঘটি মানে কি মাছ রাখে?
দেখবো একটু তোমাদের। তো এই এদের এখানে এই জিনিসটাকে কি বলো তোমরা? না না, এই যে এইটা বেরি। তো এই যে মাটির একটা পাত্র বড় সড়ো দেখতে পাচ্ছ এখানে একটা, এটাকে বেরি বলছে। আর এইটাকে, এই জিনিসটাকে, আচ্ছা এগুলো হচ্ছে বেরি। সেটা মাটিরই হোক আর এরকমই ঢালাই করা হোক। তো এখানে ওরা যেটা রেখেছে সেটা হচ্ছে কি রেখেছো? বাগদা। বাগদা কি তোমরা ধরেছো? না না, ওই বাইরের লোকেরা ধরে। তো তোমরা এখানে কি করছো? এখানে বাইরের লোক ধরেছে, তোমরা এখানে কেন তাদের থেকে? তোমরা তুমি বা তোমার বাড়ির বাবা বা মা ওরা বিক্রি করে বাইরে গিয়ে? আচ্ছা, পিন বাগদা যারা নদীতে জাল টেনে ধরে সেই পিন বাগদা ওরা কিনে নিয়ে আসে। আচ্ছা, এই পুচকি তোমাদের? হ্যাঁ, আচ্ছা এই পুচকির সাথে তো একটু আগে কথা বলছিলাম। তো যাই হোক, পিন বাগদা রাখার জায়গা, সেই জায়গাটাকে ওরা বললো খটি। কি বললে? খটি? খটি না খুঁটি? খটি। খটি। তো তুমি এখানে কি কাজ করছো? আমি এখানে জল তুলছি। জল তুলে ওই বেরির মধ্যে রাখছো। আর মাছগুলো কে কিনে আনছে? কে? মাছগুলো আমার মামা কিনে আনছে। মামা? তুমি কি, এটা কি তোমার মামার বাড়ি? তো তুমি আর তোমার ওই দিদি, মামার দিদি বোন? মামার মেয়ে। আচ্ছা, তুমি এখানে কেন? তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি বুদ্ধরাজে। তো এখানে কেন আছো? এইখানে আমি থাকি। আচ্ছা, এখানে পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো তুমি? 8। ক্লাস 8-এ পড়ো। কি নাম তোমার? সোনালী মণ্ডল। সোনালী ক্লাস 8-এ পড়ে, মামা বাড়িতে থাকে। ওর বাড়ি বুধবারের বাজার ওখানে, মানে কুমিরমারি দ্বীপের ওই দিকে। আর মামা বাড়ি থেকে পড়াশোনা করে। মামা পিন বাগদার ব্যবসা করে। তো এখন ও আছে সোনালী, আর ভেতরে যে আছে ওর নাম কি? মালতী। সোনালী মালতী দুই বোন, পিস্তুত বোন, মামাতো বোন, দুজনে মিলে এসে এই খটিটাকে, এই যে পেছনে পিন বাগদা রাখার জায়গা, এটাকে খটি বলা হয়। খটিতে এখন জল টল দিচ্ছে, পিন বাগদা বাঁচিয়ে রাখার জন্য যে প্রসেস সেগুলো করছে আর কি। আচ্ছা, ধন্যবাদ সোনালী, ধন্যবাদ। আর তুমি কি খাচ্ছ? আমাকে খাওয়াবে একটু? হ্যাঁ, খাবে তো? একটা জিনিস দেখো, এখানে এই পুচকি যেটা কাটছে, ওর আম কাটা দেখে আমার জিভে জল চলে এসছে। খাওয়াবে তো? নুন আছে? নুন কই? তাড়াতাড়ি কাটো, খাবো। ওফ, আমার জিভে তো জল চলে এলো আম দেখে। আর এরা দেখো, তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আর তুমি? ক্লাস 7-এ পড়ো। নাম কি? শিল্পা মণ্ডল। মণ্ডল, তুমিও মণ্ডল? সবাই মণ্ডল এখানে? এটা কি তুমিও তো মণ্ডল? কি অধর মণ্ডল পাড়া এই জায়গাটার নাম? আচ্ছা, এই পাড়ার নাম। আচ্ছা, এই যে পাড়া, এটা হচ্ছে অধর মণ্ডল পাড়া। তো পুচকি আমাকে একদম গাছ থেকে, তুমি কি পেরেছো না কুড়িয়ে এনেছো? পেরেছো? গাছ থেকে টাটকা কাঁচা আম পেড়ে নিয়ে এসছে, আর এখানে ছাড়া ছিল, তো ওকে দেখে বললাম একটু খাওয়াতে। খুব সুন্দর টেস্ট, টক, কিন্তু কাঁচা আমের যে টেস্ট সেটা কিন্তু অসাধারণ লাগছে। ছুটকি, চলো টাটা সবাইকে, টাটা। আপনি কি করছেন? রান্না হয়ে গেছে? ও আচ্ছা, আজকে কি রান্না করছেন? এই খটি আপনাদের? আচ্ছা, ওদিকের মানুষে। ও আচ্ছা আচ্ছা, আপনার কর্তা কি করেন? আচ্ছা, মাঝির কাজ করেন। সেটা সবসময় কাজ থাকে, সপ্তাহে 7 দিন? আর বাজারে, আবার কলকাতায় এইদিকে ওইদিকে কাজ করতে কাজ। বাইরে কি কাজ করে? মাটির গাড়িতে কাজ করতে। আচ্ছা, মাটির গাড়ি। আচ্ছা আচ্ছা, আবার বাড়ি এলে আবার এই বোটের ভোট এসছে না, ওই জন্য বাড়ি চলে এসছি। আচ্ছা, ভোটের জন্য। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোনটা? আমাদের ওই বাড়িটা। ওই বাড়িটা কি অনেক পুরনো? হ্যাঁ। কত বছর ধরে আছেন? আমার বিয়ে হচ্ছে আজ 15-16 বছর। আচ্ছা, 15 বছর ধরে এখানে আছে, আমার খুব বেশি না। কিন্তু বাড়িটা কি অনেক পুরনো? না, বাড়িটা তো নতুন। হচ্ছে এই 12-13 বছর হয়েছে। আচ্ছা, 12-13 বছরের বাড়ি। তো আপনার রান্নাঘরের ছাউনি কই গেল? রান্নাঘরটা নেই। হ্যাঁ, রান্নাঘর নেই। তো উনি দিদি যেখানে রান্না করছেন, বাড়িতে ভেতরে রান্নাঘর নেই? না। বর্ষার সময় কোথায় রান্না করেন তাহলে? ওই তখন ওই গ্যাস তুলে এনে রান্না করি। আচ্ছা, বর্ষার সময় বৃষ্টি হলে গ্যাস সিলিন্ডার। হ্যাঁ। আর এখন যেহেতু কাঠ কয়লা আছে, মানে কাঠ পাট আগরুম বাগরুম, কাটার গুঁড়োই
পাখা জানতেছি। আচ্ছা, এখন তো গ্যাসের দাম একটু বেড়ে গেছে বা সবসময় পাওয়া যাচ্ছে না মনে হয়, হ্যাঁ ওই জন্য অনেকে গ্যাসেও রান্না করছে না, না? গ্যাস পাওয়া তো যাচ্ছে না, আর গরিব মানুষ গ্যাস কিনতে গেলে গ্যাসের যে দাম বাড়ছে কি করে নেবো? হ্যাঁ তাই তো। এই 3টে মেয়ে, 3 মেয়ে? কোন ছেলে বলে নেই, এই 3 জন? দুটো আর একটা প্রতিবন্ধী মতো। আচ্ছা আচ্ছা, আপনার কোন দুটো? দুপাশে না এই দুটো? হ্যাঁ, আচ্ছা, ওনার এই 2 মেয়ে। কোথায় যাচ্ছিল, কোথায় গেল? আচ্ছা, প্রতিবন্ধী মতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার মেয়ে কিছু পায় না, কোনো সুযোগ সুবিধা পায় না। ওই অ্যাপ্লাই করেনি মেম্বারের কাছে? ও বলে কি করবো, শুধু বলে ও কাগজপত্র দিয়ে যা, কাগজপত্র নিয়ে থুয়ে দেয়। তো বারবার কি খোঁচাতে হবে কি হলো করে? ও কোনো কিছু পায় না। ও আচ্ছা, এখানে কি রান্না হচ্ছে এখানে? ওই মাছ আর কচু মুখে আলু করছে। এইটাতে কি হচ্ছে, এই যে এই জিনিসটা? এমনি ওখানে জল দিয়েছি, ওই ভাত হয়ে গেছে ওর জন্য। আচ্ছা, ওই যাতে আগুনটা বাইরে বেরিয়ে না যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো ওনার রান্নাঘরটা ঠিক এমনই খোলামেলা, আর যখন একটু বৃষ্টি হলে তখন একটু ছাউনিটা দিয়ে দেবেন। বৃষ্টি হলে তো সে জানতে পারবো না। হ্যাঁ, বৃষ্টি হলে তো জানতে পারবো না। আচ্ছা, বৃষ্টি হলে তো রান্না করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এখানে শুনছি এই বাঁধ হবে, তারপরে নাকি বাড়িটারি ভাঙা পড়বে, তখন কই যাবেন আপনারা? আমাদের তো জাগার যুগি নেই, কোথায় যাবো তা জানি না। আর তো আপনাদেরকে কিছু বলেনি যে এখানে রিং বাঁধ হবে? না, এখনো কিছু আলোচনা হয়নি, এসব বলেনি এখনো বলেনি? না, তো অনেকে বলছে রিং বড় নদীর দিকে হচ্ছে, এদিকে এখনো আসেনি। ওদিকে যাদের বাড়ি ভাঙা পড়ছে তারা এখানে এসে ভিটে বানাচ্ছে? না, যারা জায়গা আছে তাদের ভিটা বানাচ্ছে। এই যে দূরে দেখতে পাচ্ছি, ওই আমার বাড়ির পিছনে আমার এক ভাসুরদের ওটা জায়গা কিনে ওরা ভিটা বাড়ি করেছে। আচ্ছা আচ্ছা, ওই ওখানে বাড়ি, পিছনে বাড়ি। তো একটু দেখি ভিটেটা কেমন বানাচ্ছে এদিকে। ভালো পুকুর কাটিয়েছে। যাই হোক, এনাদের পরপর 3টে বাড়ি, এনাদের বেশ পাকাপোক্ত বাড়ি, এটা দেখে ভালো লাগছে। এদিকে একটা বাড়ি আছে, বাড়ির পাশে ডাব গাছ, একটুখানি ডাব গাছে কতগুলো ডাব হয়েছে দেখো, ছোট ছোট, 3, 3, 6, 3, 9, প্রায় 10-12টা ডাব দিয়ে একটা কাঁধে। আর ওদিকে নদী বাঁধ, তার পাশাপাশি 3-4টে বা 5টা ঘর বাড়ি আছে পাশাপাশি। আর এখানে একটা আম গাছ আছে, সম্ভবত এই গাছ থেকে আম পেড়েছিল। আচ্ছা, ওদিক থেকে পেয়ে নিয়ে এসছে। এখানে ছোট্ট আম গাছে দেখো কেমন আম হয়েছে, এখানে বেশ আমগুলো ঝুলছে। আর এখান থেকেই মাঠ, আর এই মাঠের মাঝখানে কেউ দেখছি ভিটে বাড়ি বানাচ্ছে বা বাস্তু বাড়ি বানাচ্ছে। সামনে একটা ছোট্ট পুকুর টাইপের বা ডোবা, সেখানে হাঁস খেলা করছে। আর তোমরা কই যাও দুই বোন? আচ্ছা ঠিক আছে, চলো। এই পুচি তখন থেকে গাছ কই এতগুলো কাঁচা আম পেড়েছে। এই আম বিকেলবেলা, মানে খাওয়া দাওয়ার পরে বিকেলে আম কেটে ছোট ছোট করে কুচি করে, তার সাথে কাঁচা নুন, তার সাথে কাঁচা লঙ্কা যদি বেটে এর সাথে মাখিয়ে খাওয়া যায়, অসাধারণ লাগে। আমরা চলে এলাম ঘাটে, মানে কুমিরবাড়ি বাজার যে ঘাট, সেই ঘাটে। আর এই ঘাটের পাশে এক দোকানে এসেছি কিছু জল খাবো বলে। বলছি কাকু, আপনাদের এই দোকান কত বছরের পুরনো? আমার এই প্রায় 40 হয়ে গেছে। 40 হয়ে গেছে। এই ব্যবসা আপনার হাতে শুরু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার ছেলেটা পরে শুরু করেননি, চালাচ্ছে না? হ্যাঁ, ছেলে একটা, সে বাইরে কাজ করে। তো এই ব্যবসা করবে না ছেলে? কম সময় থাকে, বলে যে এখন একটু বাইরে কাজ করি, পয়সা করি হোক। আচ্ছা, হ্যাঁ, এখানে ইনকাম তো আগের মতো সম্ভবত নেই, কম আছে। আচ্ছা, আমি ওদিক দিয়ে হেঁটে আসছিলাম, তো দেখলাম নদীর পাশে যে কয়েকটা দোকান, 4-5টা দোকান সম্ভবত ভেঙে যাচ্ছে। তো ভাঙতে কি এদিকে চলে আসবে নাকি? যখন যায় যাবে। যখন যায় এই অনেক চিন্তা ভাবনা নিয়েই থাকতে হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, আমরা খেয়া পেরোবো, ওপারে যাবো পুইজালিতে। আর সেই খেয়া নৌকো আমাদের সামনে, এটাই। আর পাশের যে নৌকো, এই নৌকো আসছে ধামাখালি থেকে, মাল নিয়ে আসছে, সেই মাল এখানে আনলোড হচ্ছে। চলে এলাম পুইজালি ঘাট। আর ঘাটে টোটো পাওয়া যাবে ওদিকে যাওয়া? আছে না? ও, কাস্টমারও আছে দেখতে পাচ্ছি। ঘাটে পিন বাগদা ধরার জন্য এখানে হাঁড়ি দেখতে পাচ্ছি। সম্ভবত এখনো পিন বাগদা ধরা হয়নি, হলে হাঁড়ি ভর্তি হয়ে যাবে। দিদি এখানে আখের রস বিক্রি করছেন। এখানে কত টাকা বিক্রি করেন আখের রস? আখের রস গ্লাস কত করে? 10 টাকা তো 20 টাকা। এই এখন বানাবেন? হ্যাঁ, 2 গ্লাস বানান না তাড়াতাড়ি। তো দিদির আখের রস খেয়ে দেখি। দিদির যে মেশিন, এটা হচ্ছে হাতেও চলে, ম্যানুয়াল, আবার ইঞ্জিনও আছে।
আচ্ছা, ইঞ্জিন কখন চালান? যখন লোকজন ভিড় করে থাকে। আচ্ছা, যখন ভিড় বাড়ে তখন ইঞ্জিন, আর একজন দুজন হলে তখন হাতে হয়ে যায়। দোকান আছে, ওই যে একটা দোকান আছে, ওটা হয় না, দুখানা দোকান সামনে যায় না। ওটা কি দোকান? ওটা আচ্ছা, ওই পাশের দোকানও আপনার? মশলা মুড়ির দাম। ও আচ্ছা, মশলা মুড়িটাও আপনি চালান? হ্যাঁ। বাহ, এখানে আখের রস, ওখানে আবার মশলা মুড়ি। একজন দুটো ব্যবসা করছে, মানে ইনকামের রাস্তা সোর্স আর কি, দুটো সোর্স। অনেকে একটা ইনকাম করে আর কি ভাবে অনেক কিছু করে নিলাম, বাট এনারা কিন্তু একাধিক ইনকাম সোর্স এনাদের, তাই না? তুই না তো এই হচ্ছে আখের রস দুপুর নর্মালি আমি ওই সকালে করে খাই, আমি খেলে 3-4 গ্লাস করে খাই একবারে। তো এখানে দেখি 1 গ্লাস খেয়ে দেখি কেমন লাগে। এর মধ্যে কী দিয়েছে? নুন জাতীয় কিছু মনে হচ্ছে। আচ্ছা, বিট নুন দিয়েছে। এদিকে আবার লোকজন এই এর মধ্যে বিট নুন দিয়ে খান, অনেকে দেখি লেবু দিয়েও খায় না লেবু দিয়ে। এখন আমাদের গন্তব্য আমতলী বাজার, আর সেই বাজারের ভিডিও এর পরের পর্বে দেখতে পাবে। এই ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। ভিডিওটি এত দূর পর্যন্ত বা এত পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। টাটা। সুন্দরবনের এই আমতলী বাজারে সময়ের চাকা যেন একটু ধীরে ঘোরে। সুন্দরবনের এই আমতলী নদী পাড়ের হাটে পা রাখলেই মনে হবে আপনি ফিরে গেছেন আজ থেকে 30-40 বছর আগেকার বাংলায়। কোলাহল আছে কিন্তু শহরের মতো নয়। এখানে শব্দের মাঝেও একটা প্রশান্তি লুকিয়ে আছে। মাটির গন্ধে ভরা পথ, ঝুড়ি ভর্তি টাটকা মাছ, আর ঘরের উঠোনে চাষ করা সবজি, সব কিছুই যেন আপনাকে মনে করিয়ে দেবে সেই পুরনো দিনের সরল জীবনকে। হাটের এক কোণে কড়াইয়ে টকবক করে ভাজা হচ্ছে বেগুনি, মুড়ি, চপ আর গরম গরম পেঁয়াজি। লোকজন জড়ো হয়ে গল্প করছে, হাসছে, আর এক চুমুক চায়ের সঙ্গে ভাগ করে নিচ্ছে জীবনের গল্প। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটা স্মৃতির ভাঁড়ার। এই ভিডিও শুধু দৃশ্য নয়, এটা মানুষের জীবন, সংগ্রাম আর হারিয়ে যেতে বসা এক সংস্কৃতির দলিল।